টাইপ 3 ম্যাট্রিক্সের সরলের প্রশ্ন নাম্বার 2। এখানে আমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যে ইকুয়াল 1 2 4 3 হয়, তবে a স্কয়ার এবং a কিউব নির্ণয় করো এবং দেখাও যে a স্কয়ার প্লাস 2a মাইনাস 11y ইকুয়াল টু 0। তো আমাদেরকে a স্কয়ার এবং a কিউব এই দুইটা ম্যাট্রিক্স বের করতে বলা হয়েছে। তো আমরা a স্কয়ার ম্যাট্রিক্সটা বের করে নিচ্ছি। a স্কয়ার মানে কত? a স্কয়ার হচ্ছে a ডট a ইনটু a। তাহলে a ম্যাট্রিক্সটা হচ্ছে 1 2 4 3। ওকে, 1 2 4 3। তো এখানে এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স গুণ করতে হবে। তো ম্যাট্রিক্সের গুণের নিয়মটা আমরা জানি যে প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলোকে গুণ করতে হয়। তো এখানে প্রথম ম্যাট্রিক্সের সারিতে আছে হচ্ছে 1 2, প্রথম সারিতে আছে 1 2, তাহলে আমরা প্রথম সারি অর্থাৎ 1 2 দ্বারা এই ম্যাট্রিক্সের কলামগুলোকে গুণ করব। প্রথমে প্রথম কলামের গুণ করি এই এই সারি দ্বারা, তাহলে 1 এর সাথে 1 এর গুণ হইলে 1, 4 এর সাথে 2 গুণ হইলে 4 দুগুণে 8, 1 এর সাথে 2 গুণ হইলে হচ্ছে 2, 2 এর সাথে -3 গুণ হলো হচ্ছে -6। তারপর প্রথম সারি দ্বারা গুণ করা শেষ। এবার দ্বিতীয় সারিকে আমি পিক করি। দ্বিতীয় সারিতে আছে হচ্ছে 4 আর -3। হ্যাঁ, 4 -3। তাহলে 1 এর সাথে 4 এর গুণ হলে 4 ওকে 4, 4 এর সাথে -3 গুণ হলে -12, 4 এর সাথে 2 গুণ হলে 4 দুগুণে 8, মাইনাস এ প্লাস 3 ত্রিকা 9। ওকে, তাহলে আমরা যদি এবার যোগ করি 1 আর 8 যোগ করলে পাবো হচ্ছে 9, 4 -12 মানে হচ্ছে -8, 2 -6 মানে হচ্ছে -4, 8 প্লাস 9 মানে হচ্ছে 17। তাহলে এটাই হচ্ছে আমার a স্কয়ার ম্যাট্রিক্স। হ্যাঁ, আমাকে a স্কয়ার ম্যাট্রিক্স বের করা আমাদের শেষ। এবার আসা যাক a কিউব ম্যাট্রিক্স। a কিউব, a কিউব ম্যাট্রিক্স মানে a স্কয়ার ইনটু a। তো a স্কয়ার হচ্ছে 9 4 8 17। ওকে, এবার আসি a ম্যাট্রিক্সটা আমার কত ছিল? a হচ্ছে 1 2 4 3, 1 2 4 3। তাহলে আমরা a কিউব মানে হচ্ছে a স্কয়ার ইনটু a বা a ইনটু স্কয়ার, একটা করলেই হবে, কোনো সমস্যা নাই, আমাদের রেজাল্ট সেম চলে আসবে। তো এখন আমরা স্কয়ার ইনটু a নিলাম। আমরা প্রথমে এখানে আবার এই দুটো ম্যাট্রিক্সকে গুণ করতে হবে। তাহলে আমরা আবার ম্যাট্রিক্সের গুণের নিয়ম কি জানি? প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলোকে গুণ করতে হবে। তবে প্রথম ম্যাট্রিক্সের সারিতে আছে হচ্ছে 9 আর -4, 9 আর -4 দ্বারা আমাদের হচ্ছে এই যে ম্যাট্রিক্সটা আছে এটার কলামগুলোকে আমার গুণ করতে হবে। তাহলে 1 এর সাথে 9 আর 1 গুণ হলো 9, 4 এর সাথে -4 গুণ করলে -4 4 -16, 2 আর 9 গুণ করলে 9 দুগুণে 18, -3 -4 গুণ করলে প্লাস 3 4 12। এবার আমরা দ্বিতীয় সারি দ্বারা গুণ করব। প্রথম সারির কাজ শেষ। দ্বিতীয় সারিতে আছে হচ্ছে -8 17, -8 আর হচ্ছে 17, তাহলে এইগুলো দ্বারা আমাদের গুণগুলো করতে হবে। -8 এর সাথে 1 এর গুণ হলো হচ্ছে -8, আর 17 এর সাথে 4 গুণ হলো হচ্ছে 4 17, 17 দুগুণে 34, 34 দুগুণে তাহলে 68, 68 হবে। ওকে, আর 17 এর সাথে -3 গুণ হলে -51, 2 এর সাথে -8 গুণ হলো হচ্ছে -16, আর 17 এর সাথে -3 আর 17 গুণ হলো হচ্ছে -51। তো এবার যদি আমরা এগুলোকে যোগ করি, 9 থেকে 16 গেল হচ্ছে -7, -8 প্লাস 68 হচ্ছে 60, 8 18 আর 12 হচ্ছে 30, 6 আর 1 হচ্ছে 7, 5 আর 1 হচ্ছে 6, -67। এটা হচ্ছে আমার a কিউবের ভ্যালু, যে -7 30 66 -67, এটা হচ্ছে আমার a কিউবের ভ্যালু। ওকে, এবার এসে আমাদেরকে যে জিনিসটা দেখাইতে বলছে, একটা রাশি দিয়ে বলছে যে এটার ভ্যালু 0। তো আমাদের বাম পক্ষটা লিখে নিচ্ছি যে লেফট হ্যান্ড সাইডে আমার কি আছে? লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে a স্কয়ার প্লাস 2a মাইনাস 11y, a স্কয়ার প্লাস 2a মাইনাস 11i, এটা ইকুয়াল 0 দেখাইতে হবে। তো আমরা প্রথম হচ্ছে এই ভ্যালুগুলো, এখানে a স্কয়ারের ভ্যালু আমরা কত পাইছিলাম? যে 9 4, 9 4 -8 আর 17, -8 17। সো এটা পাইছি হচ্ছে আমরা a স্কয়ারের ভ্যালু প্লাস 2a, এর ভ্যালু আমরা পাইছি হচ্ছে
1 2 4 minus 3 1 2 4 minus 3 মাইনাস 11 আই। হ্যাঁ, আই এর ভ্যালু হচ্ছে আমরা জানি 1 0 0 1, এটা একটা অবেদ ম্যাট্রিক্স। ওকে, তো এখন আমরা এই সরলের ক্ষেত্রে আমরা জানি প্রথমত ম্যাট্রিক্সগুলো যদি কোনো সংখ্যা দ্বারা গুণ অবস্থায় থাকে তাহলে ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানকে ওই সংখ্যা দিয়ে গুণ করে নিতে হবে। তো আমার প্রথম ম্যাট্রিক্সটা কোনো কিছু দ্বারা গুণ নাই, যা আছে আমরা তাই লিখে নিচ্ছি 9 minus 4 minus 8 আর 17। দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান 2 দ্বারা গুণ করতে হবে, যেহেতু এটার সামনে 2 আছে, তাহলে 2 এর সাথে 1 গুণ করলে 2, 2 এর সাথে 2 গুণ করলে 2 দুগুণে 4, 2 এর সাথে 4 গুণ করলে 4 দুগুণে 8, 2 এর সাথে -3 গুণ করলে -6। এবার এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান 11 দ্বারা গুণ হবে, 11 0 0 11। এবার আমরা যেটা করব, এখন এই তিনটা ম্যাট্রিক্সকে যোগ আর বিয়োগ করে দিব, যে প্রথম ম্যাট্রিক্সের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্স যোগ, তৃতীয় ম্যাট্রিক্স হবে বিয়োগ, যেহেতু মাইনাস চিহ্ন আছে। আমরা অনুরূপ উপাদান নিয়ে কাজ করব। একদম প্রথম সারির প্রথম যে উপাদানটা আছে, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 11, তাহলে 9 প্লাস 2 মাইনাস 11, 9 প্লাস 2 মাইনাস 11। এবার প্রথম সারির দ্বিতীয় উপাদান নিয়ে আমরা কাজ করব, -4 প্লাস 4 মাইনাস 0, -4 প্লাস 4 মাইনাস 0। এবার দ্বিতীয় সারির প্রথম উপাদান -8 প্লাস 8 মাইনাস 0, -8 প্লাস 8 মাইনাস 0। 17 যোগ -6 মাইনাস 11, 17 যোগ প্লাস -6 মানে -6 মাইনাস 11। তাহলে আমার সব মিলাই যেটা দাঁড়াচ্ছে, এখানে 9 আর 2 11, 11 মাইনাস 11 হচ্ছে 0, -8 প্লাস 8 মানে 0, -4 প্লাস 4 মানে হচ্ছে 0, 17 আর এখানে -6 মাইনাস 11 হচ্ছে -17 মানে 0। আলটিমেটলি আমি যেটা পাচ্ছি যে পুরো রাশিটাই আমার কি হয়ে গেল, সবগুলো উপাদান 0, অর্থাৎ আমরা বলতে পারি যে 0। এটাই কিন্তু আমাদেরকে দেখাইতে বলছে। সুতরাং আমরা বলতেই পারি আমাদেরকে যে ভ্যালুটা দেওয়া ছিল যে a² + 2a মাইনাস 11i ইকুয়াল হচ্ছে 0, এটাই আমাদেরকে দেখাইতে বলছিল, দেখানো হলো।